কিন্তু দেখো E1 কেন হয়। এখানে দেখো এসি ডাইরেক্ট 220 ভোল্ট এসছে, এখান থেকে ডাইরেক্ট এখানে এসে এখান থেকে একটা রেজিস্ট্যান্স ভাই হয়ে গেছে। এখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে 240 কে রেজিস্ট্যান্স, এটা একটা 240 কে রেজিস্ট্যান্স। 240 কের পরে একটা 820 কে রেজিস্ট্যান্স হয়েছে। 820 কে রেজিস্ট্যান্সটা এখানে এসছে, এই এখানে এসছে। এখানে 720, এখান থেকে এখান থেকে জাম্পার হয়ে দেখো আইসি এইখান থেকে গিয়ে এখান থেকে আইসির 1 নম্বর নিয়ে গেছে। তো এখানে যদি ভোল্টেজ ঠিকঠাক না থাকে, কম থাকে, তাহলে E1 দেখাবে। তো ভোল্টেজটা আমি মেপে দেখবো কত আছে। তো দেখো রেজিস্ট্যান্সটা ওখানে আমি ভোল্টেজটা মেপেছি, মাপার পরে দেখো E0 চলে এসছে, প্রবলেম সলভ হয়ে গেছে। তো ডিস্টার্বটা ছিল দেখো ওই যে রেজিস্ট্যান্সটা এখানে 240-এর পরে একটা 820 কে রেজিস্ট্যান্স ছিল বলেছিলাম, ওই রেজিস্ট্যান্সটা ডিস্টার্ব ছিল। মানে ওখানে ভোল্টেজ দরকার আমার 2 ভোল্ট থেকে 2.5 ভোল্ট দরকার বা 3 ভোল্ট দরকার, কিন্তু ওখানে ভোল্টেজ ছিল 1 ভোল্ট। তো এই রেজিস্ট্যান্সটা প্রবলেম ছিল, একটা 820 কে রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা প্রবলেম ছিল, রেজিস্ট্যান্স রিপ্লেস করার পরে তো আমার এখানে E0 চলে এসছে, E1 আর আসছে না। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, অবশ্যই হেল্প করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।